আজকে তথ্য প্রযুক্তির ঢাকা বোর্ডে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই সকল এমসিকিউ প্রশ্নের সকল উত্তরগুলো আজকের একটি ছোট্ট ক্লাসে তোমাদেরকে দেখাতে চলেছে। তো তোমাদের সর্বপ্রথম ছিল হলো ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করতে কোন কমান্ড ব্যবহৃত হয়, হবে ইনসার্ট, পিকচার এবং ডায়লগ বক্স। তারপর ছিল অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়, উত্তর হবে ওপেন। কম্পিউটার আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোন অধিক ব্যবহার করা হয়, সেটা হলো র্যাপ। ডেটাবেস প্রোগ্রাম হলো, আর সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়, উত্তর হবে ওয়ার্ড প্রসেসর। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, উত্তর হবে ভিডিও গেমস। তারপর শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কি আকারে রক্ষণ করা হয়, সেক্ষেত্রে হবে কোয়েরি। অতি পরিচিত কিছু ভাইরাস হলো 1 ও 2। তারপর প্রেজেন্টেশন একটি অংশকে বলা হয় স্লাইড। ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে যেতে হয়, সেটা হলো পেজ লেআউট। তারপর হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথমে স্লাইডকে প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বাটনে চাপ দিতে হয়, F5। আধুনিক কম্পিউটার জনককে চার্লস বেবেলস। এর পরবর্তী তোমাদের বাকি প্রশ্নগুলো যদি খেয়াল করি, আমি এখানে বলা হয়েছে 13 নম্বর প্রশ্ন, তথ্য অধিকার আইনে সপ্তম ধারার কয়টি বিষয়ে আইনে আওতাভুক্ত করে, 20টি। আর টুইটারের ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.twitter.com। তারপর হলো CIH কি, সেটা হলো CIH একটা ভাইরাস। ই বুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়, উত্তর হবে 5টি ভাগে। আর ডিজিটাল কন্টেন্ট হলো, উত্তর হবে 3টায়। ইন্টারনেটের কোনো ঘটনা ভিডিও সরাসরি প্রচার করাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। ইন্টারনেট পণ্য কোনো কাটার পদ্ধতির নাম হলো ই কমার্স। এরপর হলো 20 নম্বর, ইউনিক পাসওয়ার্ড হলো 1 ও 2। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়, উত্তর হবে 1971 সাল। আর কোনটি ইবুক রিডার, কিন্ডল। তারপরে এরকম আছে, উত্তর হবে D2। এরপর আছে উক্ত সেলের সঠিক তথ্য কোনটি, উত্তর হবে প্রোডাক্টস A to C। তারপর ফটোশপ প্রোগ্রাম টাইটেল বার এর নিচে কোনটি রয়েছে, উত্তর হবে বার মেনু। আমাদের গত ক্লাসের লাইভ থেকে মোটামুটি সকল প্রশ্ন কিন্তু এসেছে। যারা আমাদের ক্লাসগুলো করেছে তারা 100% কমন পাইছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবো, সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।